নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাইথনের সেকেন্ড সেশন আলোচনা করব যে এই প্রোগ্রামগুলো কিভাবে হয় এবং প্রোগ্রামগুলো কি করে রান করা যায়। তো আমরা প্রথমে একটা ব্রাউজার থেকে 3.12.3টাকে ডাউনলোড করে নেব। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রেঞ্জ ফাংশন কি করে কাজ করে পাইথনের। The range function in Python returns a sequence of numbers starting from the given input value, by default 0, increments the number at the defined step size by default 1, and stop before the specific value. The specified ভ্যালুটা কীরকম বলছে যে আমরা যদি এই রেঞ্জটাকে বোঝাতে চাই, একটা উদাহরণ দিচ্ছি একটু পরেই। যে এক্সাম্পল আছে যে একটা মনে করি আমি একটা রেঞ্জ দেখাতে চাইছি যে একটা 0 থেকে 10, এই 0 থেকে 10 এই রেঞ্জটা যদি আমি একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে দেখাই তাহলে সেটা কীরকম হবে তার এক্সাম্পল এখানে আসা যাক। ইউজিং রেঞ্জ ফাংশন, প্রথমে আমরা হ্যাশ দিয়ে প্রোগ্রামটা টু প্রিন্ট ইউর নেম 15 টাইমস ইউজিং ফর লুপটা ইউজ করব। আর নেম ইজ ইকাল টু ইনপুটে আমি যে কোনো একটা নাম দিতে পারি। সেই নামের মধ্যে এবার এন্টার ইউর নেমটা দেওয়ার পরে আমি ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। আর ফর আই দিয়ে ইন রেঞ্জ 0 to 12, মানে আমি 12 বার এই নামটাকে প্রিন্ট করতে চাইছি যে নামটা আমি দিয়েছিলাম। সাপোজ আমি নামটা দিয়েছি রনিতা, তো সেই রনিতা বা শোভম বা হোয়াট এভার মেবি যাই হোক না কেন, সেই নামটা 12 বার স্ক্রিনে ডিসপ্লে দেখাবে। তো আসা যাক এখানে কি আছে আমি বলেছিলাম। আর আমি আরেকটা কথা আগে বলেছি, যখনই এই ব্রাউজার থেকে ডাউনলোড করবেন সেটা হয় ই ড্রাইভ বা ডি ড্রাইভে করবেন, সিতে করবেন না, তাহলে আপনার পেতে সুবিধা হয়। সিতেও করা যায়, নর্মালি আমরা কি করি যে কোনো প্রোগ্রাম সিতে ডাউনলোড করি। তো আমরা এখানে 3.12.3 এই যে ভার্সানটা নিয়েছি, এই ভার্সানের মধ্যে আমরা এই লুপ ইউজটাকে python.py এই যে কমান্ডটা আমরা যদি কমান্ড দিয়েও করতে পারি বা উইন্ডোজের ব্রাউজার দিয়ে রান করলেও আমরা দেখতে পাবো যে তলায় এই রনিতা নামটা অন্তত 12 বার ডিসপ্লে হবে। তো একটা ছোট্ট কমান্ড দিয়ে আমরা এই পাইথনটাকে ব্যবহার করতে পারি। আসা যাক আর একটা প্রোগ্রাম, যে আমরা কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমি একটা ডিজাইন তৈরি করতে চাইছি। তো সেখানে কি করব, প্রোগ্রামটাকে ক্রিয়েট করলাম কিভাবে, একটা লুপের মধ্যে ফেলে। লুপটা কিভাবে হবে মনে করা যাক যে আমরা এই লুপটা লিখছি ফর ইন এ রেঞ্জ 1, 10, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কোলন দিলাম। এবার প্রিন্ট দিয়ে আমি ভেতরে যে স্টার দিয়ে দেখাতে চাইছি, যে স্টার যে প্রিন্ট এ ভ্যালুটা দেখালো, এখানে দেখা যাচ্ছে যে প্রথমবার একবার প্রিন্ট হবে, দ্বিতীয়বার 2 বার স্টার হবে, তৃতীয়বার 3 বার হবে, চতুর্থবার 4 বার হবে, এইভাবে চলতে থাকবে। তো আমি যে রেঞ্জটা দেখাতে চাইছি সেই রেঞ্জটা হচ্ছে যে একটা কমান্ডের মাধ্যমে অনেকগুলো রেঞ্জ একসঙ্গে আমরা তার প্রতিফলন দেখতে পাবো। তো এইভাবে পাইথন আমরা প্রথমেই বলেছি যে আজকে এই সেশন 2তে আমরা প্রোগ্রামটাকে আগে ইনস্টল করে নেব। আগেই প্রথম সেশন 1-এ আমি বলেছিলাম যে কোনো একটা ব্রাউজার থেকে, গুগল হতে পারে, মজিলা হতে পারে, বা যে কোনো এখন যে অনেকগুলো বেরিয়েছে এই মাইক্রোসফট এজ, সেখান থেকে আপনারা এই ফ্রি সফটওয়্যারটা ডাউনলোড করে নিন, করে সেটাকে আগে ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে তারপরে তার মধ্যে যদি এই প্রোগ্রামগুলো রান করেন তাহলে দেখতে পাবেন যে আপনারা ঘরে বসেই নিজেরাই কোনো ইনস্টিটিউট বা কোনো কিছু সাহায্য ছাড়াই আপনারা পাইথনটাকে ইউজ করতে পারবেন। বিশেষ করে এখন পাইথনের এত প্রচলন হয়েছে যে সি বা C++ এগুলো তো কোর ল্যাঙ্গুয়েজ, তো এগুলো থেকেও অনেকটা ইজি, কারণ এটা কমান্ড বেস। আর একটা প্রোগ্রাম আসা যাক, যে এই প্রোগ্রামটায় আমি দেখাতে চাইছি যে
আমি একটা মাল্টিপল টেবিল মানে একটা মনে করি আমি 15 ঘরের নামতাটা বা 15 ঘরের যে মাল্টিপ্লিকেশন আছে সেটা আমি এখানে দেখাতে চাইছি। সেটা করতে গেলে কি করতে হবে, আমাকে নাম ইজ ইকাল টু ইনিটটাকে ইনপুট দিতে হবে আর এন্টার নাম্বার আর দিয়ে ক্লোন, যেমন প্রসেস আপনারা সি প্লাস প্লাসে যেরকম কমেন্ট ছিল তার থেকে অনেক কমেন্ট কম দিয়ে এখানে প্রোগ্রামটাকে রান করানো যায়। ফর রেঞ্জ ইজ ইকাল টু এখানে 1 আর 11 এ ক্লোন দিলাম, তারপরে দিয়ে সেটাকে প্রিন্টিংয়ে গিয়ে টেবিলটাকে তৈরি করব। তো প্রিন্ট ইজ ইকাল টু প্রিন্টের নাম, এবার এক্সটাকে একটা ধরলাম যে এক্স ভ্যালু যে কোনো একটা ভ্যালু হতে পারে, 15 হতে পারে, 10 হতে পারে, যাই হোক। এবার সেটাকে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি এবং এটাকে রান করি তাহলে দেখব যে এখানে 15 ঘরের নামতাটা আমার মানে আপ টু 10 পর্যন্ত পুরো চলে আসবে। যদি আমি ওটা 10 করি বা 9 করি বা 21 করি বা যে কোনো মানে আরও বড় যদি সংখ্যা নিই, মনে করি 19 বা 29, 39, এগুলো যে বড় সংখ্যাগুলো এগুলো আমরা দেখতে পাবো যে মাল্টিপল চলে আসবে। তো আমি যেটা আলোচনা করছিলাম যে 15 ঘরের যে আমাদের এটা আছে সেটা যদি 15x1, 15x2 অটোমেটিক প্রোগ্রামের মাধ্যমে চলে আসবে। এটা খুব সিম্পল প্রোগ্রাম। তো আমি ছোট ছোট প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে এক্সিকিউট করাতে চাইছি যে ছোট ছোট প্রোগ্রাম রান করলে আপনাদের বেসটা ভালো হবে এবং একটা কোনো সাকসেসফুল হলে সেটা দেখতেও ভালো লাগে এবং সেটা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান চলে আসে যে না আমি পেরেছি। এই পাইথন যে কঠিন না সেটা বোঝানোর জন্য আমি খুব ছোট ছোট প্রোগ্রামগুলোকে রান করানোর চেষ্টা করছি এবং এই ছোট ছোট প্রোগ্রামগুলো দিয়েই আপনার শেখাটা ভালোভাবে হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আপনারা নিজেরাই নিজেদের মতন কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করে সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারেন। আর এখানে কতগুলো জিনিস ব্যবহার করতে হবে সেই ব্যবহার জিনিসগুলোকে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই জিনিসগুলো ইউজ করলে আমরা অনেক সহজে এটা দেখতে পাবো। এবার আসা যাক হোয়াইল স্টেটমেন্ট। হোয়াইল স্টেটমেন্টটা কি না, হোয়াইল স্টেটমেন্ট হচ্ছে যে এক্সিকিউট হচ্ছে একটা সেট অফ স্টেটমেন্ট যেটা এক্সিকিউট করা যায়। হ্যাঁ, আমরা যে লুপগুলো দেখছিলাম তার মধ্যে হোয়াইলটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই হোয়াইল স্টেটমেন্টটা দিয়ে আমরা কোনো একটা স্টেটমেন্টকে তার এক্সিকিউশন পর্যায় পর্যন্ত হোয়াইল স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পাবো। এটা হচ্ছে খুব সিম্পল। তো আমরা এর আগেও আলোচনা করেছিলাম ফর দিয়ে, আজকে আসা যাচ্ছে হোয়াইল দিয়ে। তো হোয়াইল স্টেটমেন্টটাকে ইউজ করাটা যে খুব একটা কঠিন না। সিনট্যাক্সটা এরকম হবে, হোয়াইল টেক্সট এক্সপিরিয়েন্স হচ্ছে স্টেটমেন্ট মধ্যে যা আমি এখানে ব্যবহার করব সেই জিনিসটা আমার এখানে হোয়াইল স্টেটমেন্টের মধ্যে চলে আসবে এবং এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামটাকে এক্সিকিউট করে। আমরা আগে সি বা সি প্লাস প্লাসে দেখেছিলাম যে অনেকগুলো যে ব্র্যাকেট, ভয়েড, নাল এই সমস্ত নানা রকম লিখতে হতো, কিন্তু এখানে এই প্রোগ্রামগুলোতে দেখুন এখানে একটা যে ছোট্ট প্রোগ্রাম লিখেছি যে হোয়াইল লুপটাকে ইউজ করছি কিভাবে, যে আই ইজ ইকাল টু 0 আর এ ইজ ইকাল টু ইনপুট আর এন্টার স্ট্রিংটা যদি দিয়ে দিই তাহলে হোয়াইল 1 ইজ লেস লেন ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে এর ভ্যালু যেটা হবে আর এ যদি আই ইজ ইকাল টু ডাবল ইজ ইকাল টু দিলাম এই কারণে যে এর সঙ্গে ই অর আই এই যে কোনো একটা একে স্টেটমেন্টকে ওটাকে এক্সিকিউট করবে। আর i প্লাস 1 মানে ইজিক্যাল টু 1 ধরছে এই কারণে, যদি i প্লাস 0 হয় তাহলে সেটা 1 হবে, যদি i প্লাস 2 হয় তাহলে সেটা 2 হবে, তাহলে 1 ভ্যালুটা হচ্ছে প্লাস পজিটিভ হবে এবং সেটা কন্টিনিউ করলে প্রিন্ট কারেন্ট যে লেটারগুলো চলে আসবে। যেমন এখানে আমি একটা দিয়েছিলাম সেই লেটারটা কি করে চলে আসবে, এ আর ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে দেখতে পাবো যে হোয়ার ইজ ইয়োর নেম, এই লেটারটা পরপর চলে আসবে। হোয়ার ইজ ইয়োর নেম এই লেটারটা আউটপুটে দেখাবে যে একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে আমি এটাকে এক্সিকিউট করার চেষ্টা করলাম। তো এইভাবে আমরা ছোট ছোট প্রোগ্রাম রান করে আমরা পাইথনটাকে শেখার চেষ্টা করছি এবং এইভাবে যদি পাইথনটাকে প্র্যাকটিস করা যায়
তাহলে আমার মনে হয় খুব সহজভাবে পাইথনটাকে বোঝা যাবে এবং এখানে কোনো জটিল বা কোনো রকম নেই। তো আজ এই ছিল আমাদের সেশন, পাইথন সেশন 2। এখানে আমরা দেখলাম কি করে হোয়াইল ইউজ করা যায়। আর তার আগে সবসময় বলে রাখবো যে আপনারা পাইথনটাকে কিন্তু ডাউনলোড করে আগে ইনস্টল করতে হবে। তো এই ডাউনলোড করে ইনস্টল করার পরে এই পাইথনের যে ছোট ছোট প্রোগ্রামগুলো ফর, হোয়াইল, এই যে ইউজগুলো দেখালাম, সেইগুলো যদি আপনারা এই ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমার মনে হয় পাইথনটা আরও বেশি ইজি হয়ে যাবে। আর এখানে কিন্তু ওই আগের মতন অতটা বেশি কমান্ড বেস না, এখানে জাস্ট কিছু কিছু যে কমান্ডগুলো মানে খুব কমন এবং কম্পিউটার যেটা পরিচিত সেই কমান্ডগুলো ইউজ করে এখানে এটা করা হয়েছে। সুতরাং পাইথন যে একটা সম্বন্ধে যেটা ধারণা যে এটা খুব কঠিন বা এটা শিখতে গেলে অনেক ঝামেলা, তা কিন্তু না। তো আমাদের আজকের আলোচনার বিষয় এইটা ছিল। তো আমার মনে হয় যে আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন এবং আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন দেবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।